আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। গাইবান্ধা এবং কুড়িগ্রামের একটা মাইল ফলক হিসেবে মৌলানা ভাসানী সেতুটি তৈরি হয়েছে। মাওলানা ভাসানী সেতু 1490 মিটার লম্বা এই সেতু। তো এটাতে শুধু যে আমাদের চলাফেরার ক্ষেত্রে অবদান রাখবে এমনটা না, আমাদের ব্যবসা বাণিজ্যে, শ্রম এবং আমাদের সময়ের একটা অনেক নির্ভুল পরিমাপ আনবে। যার কারণে আগে দেখা গিয়েছিল একটা মানুষ যদি অসুস্থ হইতো তাকে রাত 12টার পরে হাসপাতালে নিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার ছিল, কিন্তু বর্তমানে এটা হবার কারণে দেখা যায় সেটা অতি তাড়াতাড়ি সম্ভব। তো এগুলো সব সম্ভব হয়েছে বর্তমান আধুনিক প্রযুক্তির ফলে এবং আমাদের মৌলানা ভাসানী সেতুর কারণে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা দুঃখের কথা বলতে হয়, শুরুতে এই ব্রিজ থেকে প্রায় 5.5 লক্ষ টাকার কেবলের তার ব্রিজ উদ্বোধনের রাতেই চুরি হয়ে যায়। শেখ মুজিবুর বলে গেছে যে মানুষ পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। এটা একটা বাস্তবিক ঘটনা। তো এখানে মানুষের যেখানে অর্থনৈতিক অবস্থা তার উঠানামা করবে সেখানে এসব কিছু থাকবে, কারণ যখন মানুষ খাবার পাবে না তখন বাংলাদেশের মানচিত্রকে চিরে খাবে। দ্বিতীয়ত, এই ব্রিজ শুধু যে আমাদের জন্যই উপকার তা নয়, যেহেতু একটা পর্যটন এলাকায় বলা চলে, কেননা এত সুন্দর একটা নিরিবিলি জায়গা সেটা সচরাচর বিভিন্ন প্রকার হাওর বাওর এলাকায় পাওয়া যায়। সিলেট, কিশোরগঞ্জ আলাদা সাইডে, সেটা যে আমাদের এই জায়গার মাঝে এরকম একটা জিনিস পাইছি, সেটা দুই জেলার মাঝে, এটা আসলে বিশাল ব্যাপার। যেহেতু আমাদের নদী প্রবণ এলাকা, কিছু শিল্প কারখানা গড়ে তুলে দিয়ে মানুষের শ্রমের একটা ব্যবস্থা করা হয় যেখানে তারা আয় রোজগার করতে পারে। ফলে আমাদের মানুষের যে একটা রুজির হতাশা থাকে, দুর্ভোগ থাকে, যার ফলে মানুষ চোর ডাকাতি ছিনতাই করতে কোনো কিছু বাধে না, সেই জিনিসটা থেকে যাতে তারা একটু রেহাই পায়। আমরা যদি একটু উজানে যাই এখান থেকে 150 কিলোমিটার বা 200 কিলোমিটার সামনের দিকে বা 300, তাহলে আমরা কিন্তু এই তিস্তা নদীর যে বাঁধ, ভারত ফারাক্কা নামে একটি বাঁধ এই তিস্তায় দিয়েছে। দেওয়ার কারণে পার্সন ভাই আমাদেরকে দেখালো যে আসলে পানি শূন্য আমাদের এই নদী। এভাবে যদি দীর্ঘদিন পানি শূন্য অবস্থায় থাকে, হয়তো আমরা কিছু শস্য সাময়িকভাবে পাবো, কিন্তু এমন এক সময় দাঁড়াবে কিছু কিছু জায়গায় উনি দেখালেন যেখানে কোনো শস্য করার মতো কোনো সম্ভব হচ্ছে না, একদম বালুচর। তো এই যে আগ্রাসন, এই আগ্রাসন শুধু আমাদের দেশের জন্য নয়, আমাদের পুরো ভৌগোলিক অবস্থার জন্য একটি মারাত্মক ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। তাই আমি আমাদের দেশবাসী তথা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে আমাদের দেশের মাধ্যমে আমি তাদেরকে বলবো, তারা যেন আমাদের এই তিস্তা নদী, পদ্মা, মেঘনা, যমুনার যে বর্তমান মরুভূমিকরণের যে একটা পায়তারা ভারত সরকার করতেছে, অতি দ্রুত দক্ষতার সাথে এবং বিক্ষোভের মাধ্যমে, একটি জোর আন্দোলনের মাধ্যমে আমরা যেন আমাদের পানির ন্যায্য হিস্সা, আমাদের তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনা যে বড় বড় নদীগুলো আছে, আমরা যেন তাদের কাছ থেকে বুঝে নিতে পারি এবং সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে একটি সবার দেশের সেরা, সেই দেশটি হচ্ছে আমাদের বাংলাদেশ। এটা যেন পৃথিবীর মানচিত্রে আমরা দেখাতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।